কাঁচা আমের উপর দুধ ঢেলে দিন, কেজির কেজি দই উঠতে থাকবে। এখন থেকে কাঁচা আম দিয়ে এমন পারফেক্ট টক দই তৈরি হবে যেটা দোকানে কেনা দইকেও হার মানাবে। একটা কাঁচা আমের উপর দুধ ঢেলে দিয়ে এমন এক দই আবিষ্কার করলাম যেটা দেখার জন্য এলাকার সবাই আমার বাসায় ভিড় করে আছে। সবার মুখে খালি একটাই কথা, টক দই মিষ্টি দই কতই তো দেখলাম, আম দই তো জীবনেও দেখিনি রে বাবা। দেখেননি তো কি হয়েছে, এখনই সরাসরি দেখে দিয়েছি কাঁচা আম দিয়ে কিভাবে দই উঠাতে হয়। এর জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। আমি এখানে ছোট ছোট সাইজের দুইটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ছিলে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আটি সহ মাছ বরাবর গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে আমের আটিগুলোকে আমি এরকম হাত দিয়ে দিয়ে বের করে নিচ্ছি। এখন সবগুলো আমের টুকরোকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। এখন একটা প্যানে সবগুলো কেটে নেওয়া আমের টুকরোগুলোকে দিয়ে এর উপরে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। যেহেতু এটা আমের টক মিষ্টি দই হবে তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকম একটা স্ম্যাশার দিয়ে ভালো করে আমগুলোকে স্ম্যাশ করে নিতে হবে। এই পাচ্ছেন সবগুলো আম কিন্তু এভাবে গলে গলে গিয়েছে। এখন আমাদের লাগবে দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। সাথে আমটা ভালো করে মিশে যাওয়ার পর যখন এটা বলক চলে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে সেট হতে রেখে দিতে হবে। আমি ঠান্ডা একটা জায়গায় রেখে দিয়ে অন্য একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। আমি 1 লিটার পরিমাণ পানি দিয়ে এটাকে লিকুইড দুধ বানিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। নাড়তে নাড়তে দেখতে পারবেন উপর দিক দিয়ে যখন সর পড়ে যাবে তখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সরটাকে ভেঙে দিতে হবে। এরকম একটা ছিদ্রযুক্ত ডাবু চামচ ব্যবহার করবেন, তাহলে কিন্তু সহজেই আপনারা দুধটা জাল করে নিতে পারবেন। 1 লিটার দুধটা যখন জাল দিতে দিতে হাফ লিটার হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে কুসুম গরম হতে রেখে দিতে হবে। এখানে যে আম দিয়ে আমি দুধের ছাঁচটা বানিয়ে নিয়েছিলাম সেটা দেখতেই পাচ্ছেন কিভাবে জমে গিয়েছে। এখন কিন্তু টক দইয়ের ছাঁচটা রেডি হয়ে গিয়েছে। আমি 1 কাপ পরিমাণ টক দইয়ের ছাঁচ একটা পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি একটা মাটির পাত্র ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের স্টিলের বাটি অথবা যে কোনো মাটির পাত্র ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে একটা হুইস্কের সাহায্যে ভালো করে পুরোটা পাত্রের মধ্যে লাগিয়ে নিতে হবে। এখন যে দুধটা আমরা কুসুম গরম হতে রেখে দিয়েছিলাম সেই দুধটা উপর দিক দিয়ে এভাবে ঢেলে দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমের ছাঁচের সাথে মিশে গিয়ে দেখতেই পারবেন হালকা একটু রং কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। ডাল ঘুটুনি দিয়ে যেভাবে ঘুটানি দেয় ঠিক সেভাবেই কিন্তু ঘুটে ঘুটে আমি এটার মধ্যে ফেনা তৈরি করে নিচ্ছি। এই ফেনাগুলোই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত একটা দই তৈরি করবে। আর এই মিশ্রণটা কিন্তু অবশ্যই এভাবে মিশিয়ে নিতে হবে। টুকু ফেনা তৈরি করার পর যে অবস্থাতেই ছিল ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা এটাকে ঢেকে রেখে দিব। এখন একটা কাচের বাটি দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি। উপর দিক দিয়ে একটা মোটা কাপড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম্বল অথবা কাঁথা যে কোনো দিয়ে এটাকে কিন্তু ঢেকে রেখে দিতে পারবেন। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে এটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট ভাবে আমের দইটা কিন্তু জমে গিয়েছে। চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দইটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। বাজারে কেনা টক দইয়ের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। আম দিয়ে দেওয়ার কারণে কিন্তু দইয়ের কালারটা একদম আম আম হয়েছে। যদি বাজারে কেনা দই খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু স্বাস্থ্যকর উপায়ে এভাবেই ঘরে বসে টক দই বানিয়ে নিতে পারবেন। আর এই টক দইটা আপনারা যে কোনো খাবারে ব্যবহার করতে পারবেন। বাজার থেকে কিন্তু 1 পাতিল দই কিনে আনতেই অনেক অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু এই পদ্ধতিতে মাত্র কয়েকটা আমের উপরে একটু দুধ ঢেলে দিলে কিন্তু আপনারা ঘরে বসে পারফেক্ট টক দই বানিয়ে নিতে পারবেন। এখন থেকে দই বানানোর আর কোনো ঝামেলাও থাকবে না। বাজার থেকে কখনো আর দইও কিনে আনতে হবে না। পদ্ধতি ফলো করে ঘরে বসে আপনারা বাজারের চেয়েও পারফেক্ট দই বানিয়ে নিতে পারবেন। কে কোথা থেকে আমার